আজকে সকাল সকাল এত বড় একটা খারাপ খবর শুনবো বলে একদমই ভাবতে পারিনি। সকালবেলা দিদি ফোন করেছিল আমাদের বাড়িতে, ফোন করে বলে কি তুই ভাত খেয়েছিস কি না। আমি বললাম কি না এখনো রান্না করিনি, রান্নাটা করব তারপর খাবো। তারপর দিদি বলল কি তাড়াতাড়ি খেয়ে নে, তোর জন্য ভালো খবর আছে। আমি দিদির কথাটা শুনে একটা সবজি ভাতে রান্না করে নিচ্ছি শর্টকাট করে। রান্না বাড়া করার পর দিদির কাছে থেকে জানতে পারলাম যে মেসো আমাদের মধ্যে আর নেই। তখন দিদি বলল কি তুই যাবি নাকি, আমি তো দেখতে যাচ্ছি, মেসো কি আর কোনোদিনও দেখতে পারবি না, গেলে চল। আমরা 3 বোনে চলে গেলাম ওই বাড়িতে। আর যখন আমরা গিয়েছিলাম তখন মানে এতটা খারাপ অবস্থায় ছিল আমাদের মাসি। আর আমরা যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছই তখন মানে শ্মশানে নেওয়ার অবস্থায় ছিল মেসোকে। আর এদিকে আমাদের মাসি খুব কান্না করছে। আজকে 2 দিন আগে মা বলেছিল আমাকে ফোন করে মেসোর নাকি প্রেশার স্ট্রোক হয়েছে, তাই মেসোকে ডিফু নিয়ে গেছে। ডিফুতে নিয়ে অনেক চেষ্টা করছে আমাদের মাসি, অনেক টাকা খরচ হয়েছে কিন্তু তবুও ভালো হয়নি। আর আজকে 7টার সময় দিন পেয়েছে, তাই বাড়িতে এনে মানে 2 ঘন্টা রেখেছে, তারপর সেখান থেকে মানে শ্মশানে নিয়ে আসে। আর আমরা যখন খবরটা শুনেছি প্রায় তখন 10টা বাজে, আর মাসির বাড়ি যখন গিয়েছি প্রায় 11টা বাজে। শ্মশানে যখন এনেছে প্রায় তখন 2টা বাজে। এদিকে কাষ্ট করছে আর এদিকে আমি মাসি মেসো সবাই মিলে মানে কথা বলছি। হঠাৎ করে মানুষটা কি হয়ে গেল, যেহেতু এখনো সময় হয় মানব জীবনে কে কখন আসে কে কখন চলে যায় সেটা আমরা কেউ বলতে পারি না, একমাত্র ভগবানে বলতে পারে। আর একটা নারীর জীবনে যার স্বামী ছেড়ে চলে যায় একমাত্র তারাই জানে কতটা দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে থাকতে হয়। যে এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের মাসির ছোট ছেলে, আর বড় ছেলে বাইরে থাকে, বড় মেয়েও বাইরে থাকে, আর ওরা আসতে পারেনি। ওরা তো খবরটা শুনে গাড়িতে উঠে গেছে ভাই বোন 2 জনে, আর ওখান থেকে আসতে আসতে প্রায় 4-5 দিন লেগে যায়। মুখে আগুন দেওয়ার পর এদিকে সবাই মিলে কীর্তন করছে, আর এদিকে আমি বাবা মাকে কল করে দিলাম, যেহেতু আমাদের বাবা মা আসতে পারেনি কারণ আমাদের ঠাম্মা মরেছে সেখানে 1 বছর না পেরোতে আমাদের মধ্যে যে কাল অসুখটা থাকে কোনো মানে মরা বাড়ি অসুখ বাড়ি যাওয়া যাবে না, ব্রাহ্মণ বলে দিয়েছে। আগুন দেওয়ার পর সবাই মিলে এক এক করে আম কাষ্ট দিচ্ছে। তারপর দিদিভাই বলল চল তুইও দিবি আমিও দিই। এদিকে সূর্য মামাটাকে তোমরা তো দেখতেই পাচ্ছ, এখন বাজে প্রায় 4টা। মেসোকে যে শ্মশানটাকে এনেছে সেটা হচ্ছে আমাদের একদম শ্বশুরবাড়ির পাশে শ্মশানটা। যেহেতু সন্ধ্যা হতে চললো এখন যেতে হবে বাড়িতে। আর দিদিভাই আমাকে বলছে কি তুই এই বাড়িতে থাকবি নাকি আমাদের সাথে যাবি। আমি বলছি কি এখন যেহেতু টাইম নেই, এখন আর এই বাড়িতে যাব না, আমি সোজা বাড়ি চলে যাবো। এদিকে সবাই এক এক করে বাড়ি চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ছোট মাসি মেসোর জন্য ওয়েট করছে। আর এখন যাব মাসির বাড়িতে, মানে বড় মাসির বাড়িতে, যেহেতু মাসি একা বাড়িতে দিয়ে আসতে হবে। এদিকে মাসিকে দিয়ে আসতে গিয়ে মাসিকে কিছুতেই বোঝানো যাচ্ছে না, এত কান্না করছে। সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন চলে যাব বাড়িতে। আর এদিকে যেতে যেতে দিদিভাই বলছে কি তুই বাড়িতে ঢোকার আগে আগুন ছুঁয়ে নিম পাতা মুখে দিয়ে স্নানটা করে তারপর বাড়িতে ঢুকবি, যেহেতু তোর ছোট বেবি আছে। আর আজকে মনটাও খুব খারাপ লাগছে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।